আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো তাহাজ্জুদের বিধান নিয়ে। ইসলামে তাহাজ্জুদের বিধান রয়েছে। প্রথমে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল নবুয়তের তৃতীয় বছরে সূরা মুজাম্মিলের প্রাথমিক আয়াতের মাধ্যমে। পরে একটি বছর পর তা নফলে পরিণত হয়। তখন মেরাজ রাতে তথা 11তম নবুয়তের বছরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। এর আগে তাহাজ্জুদের সময় 2 রাকাত, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত হিসাবে নফল নামাজ পড়া হতো। পরবর্তীতে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তখন মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য তাহাজ্জুদের নামাজকে সুন্নাহ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে ইঙ্গিত করে কোরআনে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাসজুদ লাহু ফাসাব্বিহু লাইলান তাওয়িলা, অর্থাৎ রাতে তার জন্য সিজদা করো এবং দীর্ঘ রাত তাসবিহ আদায় করো। তাহাজ্জুদের নামাজকে আমরা আরবি পরিভাষায়, হাদিসের পরিভাষায় খিয়ামুল লাইল আমরা বলতে পারি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এক বর্ণনা মতে তাহাজ্জুদের নামাজ আমৃত্য ওয়াজিব ছিল কোরআনের একটি আয়াতের কারণে। কোরআনের সেই আয়াতটি হলো, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রাতের মধ্যে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এর মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনাকে একটা পুরস্কার দিবেন, সেটা হলো মাকামে মাহমুদ, যেখানে সিজদায় পড়ে তিনি আন্তর্জাতিক সিফারিশ করবেন। তাই এই তাহাজ্জুদের নামাজকে হাদিসের পরিভাষায় কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদ এবং তারাবি এটা ভিন্ন জিনিস। তারাবি সাধারণত রাতের শুরুতে পড়া হয়, আর তাহাজ্জুদ রাতের শেষে পড়া হয়। তারাবিকে হাদিসের পরিভাষায় কিয়ামে রমজান বলে, তাহাজ্জুদকে কিয়ামুল লাইল বলে। তাই তাহাজ্জুদের নামাজ সাধারণত কিয়ামত পর্যন্ত সুন্নাহ এবং বুজুর্গের নির্দেশন। পৃথিবীর কোনো আলিম এই তাহাজ্জুদের নামাজ ব্যতীত সে কখনো বুজুর্গ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন নির্দেশ দিয়েছেন, উম্মাহকেও মুত্তাকি হওয়ার জন্য এই তাহাজ্জুদের নামাজের জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফাসাল্লা। ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করুক যে তাহাজ্জুদের জন্য দাঁড়ালো এবং নামাজ পড়লো। সুম্মা আইকাযা ইমরাতাহু ফাসাল্লা, তারপর তার বিবিকে জাগ্রত করে নামাজ পড়েছে। ফাইন আবাত নাযাহা ফি ওয়াজহিল মা, বিবি যদি উঠতে না চায় চেহারার মধ্যে পানি ছিটিয়ে দেয়। ঠিক তেমনি ওয়ারাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল ফাসাল্লাত, ওই বিবির উপর আল্লাহ রহমত যে রাত্রে জাগ্রত হয়ে নামাজ পড়েছে। সুম্মা আইকাযাত যাওজাহা ফাসাল্লা, তারপর স্বামীকে জাগ্রত করে নামাজ পড়েছে। ফাইন আবা নাযাহাত ফি ওয়াজহিল মা, সে যদি উঠতে না চায় চেহারার মধ্যে পানি ছিটকে দেয়। তাহলে এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের জন্য উৎসাহিত করেছেন। তিনি যখন হিজরত করেছেন তখন সেখানে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সাক্ষাৎ করেছেন, তিনি বলেছেন, আমি রাসূলের চেহারা দেখা মাত্র আমি চিনতে পেরেছি লাইসা বিওয়াজহিন কাযাব, আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, তার চেহারা মৃত্যুকের চেহারা নয়। ফাকান আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম। তিনি সর্বপ্রথম যে বিষয়টি আমাকে গুরুত্ব দিয়ে বলেছেন যে সালাম বিনিময় করো, খাবারের ব্যবস্থা করো, সালা রেহমি করো, ওয়াসাল্লু বিল্লাইল, রাতে নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে তাহাজ্জুদের জন্য তিনি উৎসাহিত করেছেন। তাই এই তাহাজ্জুদের অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, যে তোমরা রাত্রি জাগরণ করো, কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ আদায় করো। ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তীদের একটি অভ্যাস। ওয়াইন্না কিয়ামুল লাইল কুরবাতুন ইলাল্লাহ, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করা আল্লাহর নৈকট্য লাভের কারণ। ওমান হায়াতুন আনিল ইসমি, এবং তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করে গুনাহ থেকে বিরত
রাখে আল্লাহ পাক তাকে ওয়াতাকফিরুল লিসাইয়্যাত অসংখ্য গুনাহের কাফফারা হয়ে যায়, ওয়া মাতরাতুল লিদানিল জাসাদি শরীরের অসংখ্য রোগ থেকে আল্লাহ পাক শিফা দান করেন। তা আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।